প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছ এপার ওপার হেঁটেই যাতায়াত করছে, গাড়ি সেইভাবে নেই বললেই চলে। আর বিভিন্ন জায়গায় কিন্তু মেলার জন্য গাড়ি বন্ধ করা। এই বোটের এখানে দেখো পুলিশ চলে এসছে, কারণ মাঝে মাঝে 1000, 2000, 3000 টাকা করে বোট চাইছে। এটা নিয়ে হয়তো কমপ্লেন হয়েছে, তার জন্য দেখো পুলিশ এসে এখন সব মেটাচ্ছে। এত টাকা করে নয়, এই নিয়ে আর কি চলছে এখানে। আর বোটের এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, মানে যে যেরম পাচ্ছে 1000, 2000, 3000 টাকা করে বোটের পার পার্সন চাইছে, যেখানে হয়তো 200-300 টাকা করে পার হেড হয়। অর্গানাইজ ফুড কাউন্টার করেছে, যেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার কিন্তু পাওয়া যাচ্ছে। হয়তো একদিন থাকলে তোমাদের আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম, বাট আমার কাছে একদম টাইম নেই, কালকে যেতেই হবে। পরের দিনে সমস্ত টিকিট কাটা। এইদিকে দেখো মেলা বসেছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমি আছি প্রয়াগরাজের মহাকুম্ভে। 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে এই মহাকুম্ভ, আর চলবে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ অবধি। পুণ্যস্নানের দিনগুলো তো ভিড় থাকেই, বাট আমি আজকে এসেছি 26শে জানুয়ারি। সামনেই 29শে জানুয়ারি মহাপুণ্যস্নানের তিথি পড়েছে, আর সেই সময় কিন্তু প্রচুর ভিড় থাকবে। আগের ভিডিওতে তোমাদের কলকাতা থেকে প্রয়াগরাজ আসা, কিভাবে আমি জেনারেলে আসলাম, সমস্ত ইনফরমেশান দিয়েছি সঙ্গম অবধি আসা নিয়ে। আজকের এই ভিডিওতে খুঁটিনাটি তোমাদের সমস্ত ইনফরমেশান দেব, এবং কিছু জিনিস মাথায় রাখতে হবে এই প্রয়াগরাজ আসলে। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখা ইম্পর্টেন্ট। লাস্ট অবধি দেখো, আশা করি যারা প্ল্যান করছো এখনও প্রয়াগরাজ আসার, তাদের জন্য ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে। আর তোমরা যারা এখনও আসতে পারোনি, এমনটা ভেবো না যে সময় চলে গেছে। 26শে ফেব্রুয়ারির মধ্যে তোমরা যে কোনো সময় আসতে পারো। হ্যাঁ, অবভিয়াসলি পুণ্য স্নানের তিথিগুলোতে অনেক বেশি ভিড় হয়, বাট অন্য টাইমে আসলে কিন্তু মোটামুটি খালি হবে। এখন আমি দাঁড়িয়ে আছি মহাকুম্ভের মহাপুণ্যস্থান সঙ্গম ঘাটে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন ঘটেছে। আর এইখানেই কিন্তু কোটি কোটি মানুষের আগমন নিজেদের পাপ মোচনের জন্য। সত্যি দারুণ লাগছে। 144 বছর পর 2025-এ অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে এই মহাকুম্ভ। হয়তো আমরা কেউই আর পরের বছরের মহাকুম্ভ দেখতে পারবো না, কিন্তু 12 বছর অন্তর হয় কুম্ভ মেলা। বাট এই কুম্ভ মেলায় যারা এখনও আসার প্ল্যান করছো, তাদের জন্য কিছু ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। আর টুকটাক যারা আসতে পারছো না, তাদের জন্য কিন্তু থাকবে ডিজিটালি কুম্ভ মেলা দর্শন। চলে আসলাম আমরা সঙ্গম ঘাটে। এইখানে আছে পার্কিং, তার সঙ্গে চেঞ্জিং রুম, বিভিন্ন জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। সামনে হচ্ছে যমুনা নদী, ওই পারে আছে আকবর ফোর্ট এবং সাধুদের সমস্ত আখাড়া। তোমরা চাইলে যেতে পারবে নৌকা করে, চাইলে তোমরা হেঁটেও যেতে পারবে যমুনা ব্রিজ ক্রস করে। আর এই সামনে হচ্ছে সানরাইজ। এই হচ্ছে সেই মহাকুম্ভের পুণ্যক্ষেত্র সঙ্গম। চলে আসলাম আমরা সঙ্গমে। কুম্ভ মেলা নিয়ে কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। কলকাতা থেকে অনেক ট্রেন আছে প্রয়াগরাজ আসার। প্রয়াগরাজে 3টে স্টেশন আছে, যেই 3টে স্টেশনে সরাসরি কলকাতা, হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আসে। প্রয়াগরাজ জাংশন, প্রয়াগরাজ চৌকি এবং প্রয়াগরাজ রামবাগ। তোমরা 3টের মধ্যে যে কোনো একটা স্টেশনে ট্রেন নিতে পারো। যদি ডাইরেক্ট না পাও, তাহলে দীনদয়াল উপাধ্যায় এবং বারাণসী হয়েও কিন্তু আসতে পারবে, যার ব্লগ আমি আগের পর্বে শেয়ার করেছি। তোমরা চাইলে সেই পর্ব দেখে নিতে পারো। এবার স্টেশনে আসার পর তোমাদের একটা জিনিস আমি সাজেশন দেবো, যে এসে কাউকে কোনো রকম কিছু জিজ্ঞাসা করবে না। ডাইরেক্ট যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, কোনো রকম ইনফরমেশান দরকার হয়, তোমরা সরাসরি কিন্তু ইনফরমেশান ডেস্ক আছে পুলিশের, এবং পুলিশের আধিকারিকরা আছে বিভিন্ন জায়গায় তোমাদের সাহায্য করার জন্য। তাদের থেকে সাহায্য নেবে। তার কারণ কুম্ভ মেলা অনেক বড় জায়গা, বিভিন্ন রকম মানুষ থাকে, অসাধু মানুষেরও অভাব নেই। তাই তাদের মধ্যে কিন্তু পড়ে নিজেদের কোনো কিছু নষ্ট করো না, এইটাই তোমাদের আগে সাজেশন দেবো। তাই ভিডিওর আগেই এই কথাগুলো বলার। পুরো জায়গা দেখো ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু সমস্তটা দেখছে পুলিশ আধিকারিকরা। তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো, যে সব দিকে প্রশাসনের নজর আছে। আর এইখানে কত মানুষ দেখো ঘাটে, এই পারে ওই পারে দু জায়গাতেই আছে। আর তোমরা এখানে সরাসরি বুঝতে পারবে, দূরে দেখতে পাচ্ছ ঘোলা জল, এইটা হচ্ছে গঙ্গা। আর সামনে যেখানে নৌকা চলছে, এই হচ্ছে যমুনা। আর সামনে গিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী অন্তঃস্থলীলায় দেখা যায় না। 3টের মিলনস্থল ত্রিবেণী সঙ্গম। এইটা হচ্ছে কুম্ভ মেলার পুরো মেলা প্রাঙ্গণ। সামনে হচ্ছে সঙ্গম, আর এই সাইডে বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম ভান্ডারা আছে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সবই। আর যে কথায় বলে না কুম্ভ মেলায় হারিয়ে গেছে, এই হচ্ছে কুম্ভ মেলার সেই হেল্প ডেস্ক, যেখানে হারিয়ে গেলে তোমরা অ্যানাউন্সমেন্ট করতে পারবে। অনেকে হারিয়ে গেছে, কারণ এত বড় জায়গা। অবশ্যই কিন্তু তোমাদের সাথে বাচ্চা এবং বয়স্করা থাকলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো রকম জিনিস দিয়ে রাখবে। এখানে নেটওয়ার্ক ভালোই আছে, অসুবিধা নেই, কিন্তু এত বড় জায়গা তো খুঁজে পাওয়াটা মুশকিল।
এই হচ্ছে প্রয়াগরাজের সঙ্গম ঘাট। কত ভিড় দেখো, এই পারে ওই পারে দুপারেই কত মানুষ, আর প্রচুর নৌকা আছে। নৌকা করে তোমরা কিন্তু একদম গঙ্গা যমুনার যে সঙ্গম পয়েন্ট আছে সেইখানে গিয়ে স্নান করতে পারবে। এই দিক থেকে বোট ছাড়ছে, কত ভিড় দেখো। আর যেহেতু আমি একা এসেছি, জানি না স্নান করতে পারবো নাকি, তার কারণ ব্যাগ কোথায় রাখবো সেটা বুঝতে পারছি না। হয়তো গঙ্গার জল ছিটিয়ে এবং জল নিয়ে সঙ্গমের বাড়ি ফিরে যাব, কারণ সবার জন্য জল নিয়ে যেতে হবে। প্রচুর মানুষ বলে রেখেছে যে যখন কুম্ভ মেলায় যাব অবশ্যই কিন্তু এই সঙ্গমের জল নিয়ে যেতে, কারণ সবাই তো আসতে পারে না। আর আমাদের অনেক দর্শক বন্ধুও আছো যারা আসতে পারবে না, এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখবে, তাদের জন্যও কিন্তু রইল আজকের এই ভিডিও। আমার এই ক্যামেরার ডিজিটাল চোখেই তোমরা দর্শন করো মহাকুম্ভ। এইটা হচ্ছে মেন সঙ্গম স্থল দেখতে পাচ্ছ, যেখানে গঙ্গা আর যমুনা একসাথে মিলেছে। তোমরা কিন্তু এই মাঝখানে স্নান করতে গেলে নৌকো নিয়ে তোমরা মাঝখানে যেতে পারো, নৌকো ভাড়া করে যেতে হবে। এবার এই নৌকো ভাড়া নিয়ে অনেক রকম ব্যাপার আছে। প্রথমে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে আমায় বলেছিল পুরো বোট ভাড়া করতে হবে, 3000 টাকা লাগবে। আমি বললাম শেয়ারে কোনো ব্যবস্থা আছে নাকি? বললো হ্যাঁ শেয়ারে আছে। একজন বলল যেতে 300 আসতে 300, আরেকজন বলল যেতে 500 আসতে 500। তো এইরকম বিভিন্ন রকম রেট চাইছে। আর যত টাইম যাচ্ছে তত তো ভিড়টা বাড়ছে, যত ভিড় বাড়ছে তত কিন্তু এনাদের ডিমান্ডও বাড়ছে। আর আমাকেই আবার শেয়ারিংয়ের লোক খুঁজতে হবে। এই হচ্ছে সঙ্গম স্থান দেখতে পাচ্ছ, দুটো জলের কালার আলাদা, গঙ্গা আর যমুনার। কিছুটা সময় এইখানে বসে নিজের মতো কাটালাম, বেশ ভালো লাগলো। আর রাতের বেলায় বা সকালের দিকে যে ঠান্ডাটা আছে সেটা কিন্তু দুপুরবেলায় নয়, বেশ ভালো গরম লাগছে এখন। ঘড়িতে সময় 11:30 মতো। এইবার করতে হবে একটু খাওয়া দাওয়া। এখানে একটা সুন্দর অর্গানাইজ ফুড কাউন্টার করেছে, যেইখানে তোমরা বিভিন্ন ব্র্যান্ডের খাবার দাবার পেয়ে যাবে। কি আছে না আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে মেন ঘাট আছে, এই ঘাটের ঠিক সামনেই এই যে ডমিনোজের একটা কাউন্টার আছে, এর ভেতরে টোকেন কাটতে হয় আগে, আমি যতটা আসার সময় দেখলাম। আর বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। এছাড়াও বাইরে তো প্রচুর হোটেল আছেই, এবং বিভিন্ন ভান্ডারাতে কিন্তু ফ্রি অফ কস্টে সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ খাওয়ানো হচ্ছে। এইখানে দেখো সুন্দর একটা অর্গানাইজ ফুড কাউন্টার করেছে, যেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার কিন্তু পাওয়া যাচ্ছে। আগে টিকিট করতে হবে, কুপন কেটে দেন খাবার নিতে হবে। এইদিকে চা থেকে শুরু করে সামোসা, ধোসা, ইডলি, মোমো সমস্ত কিছুই কিন্তু ভেজ আছে। এইদিকে পরাঠার অপশান আছে, ম্যাগি আছে, তার সঙ্গে ডমিনোজও আছে, সব কিন্তু ভেজ। এইখান থেকে নিলাম হচ্ছে ভেজ পোলাও, আর তার সঙ্গে এরকম আলুর তরকারি, সয়াবিন দেওয়া। এর দাম হচ্ছে 100 টাকা। এছাড়াও আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। ভেজ পোলাও ট্রাই করলাম, বাট অতটা খেতে ভালো ছিল না, তাও খেয়ে নিলাম খিদার মধ্যে। বাকি চলো সামনের দিকে যাই। আর সকালবেলা যখন এসেছি তখন যা ভিড় ছিল, যত টাইম যাচ্ছে ভিড় কিন্তু আরও বাড়ছে। মোটামুটি সকালবেলায় তোমাদের যা ভিড় দেখিয়েছিলাম তার থেকে এখন প্রায় 4 গুণ ভিড় বেড়ে গেছে, সেটা এই পারে বলো আর ওই পারে বলো। কত মানুষ দেখো। এইখানে চলছে দুপুরবেলায় ভান্ডারা, আর ভান্ডারার লাইন দেখো। দুপুরে, সকালে, সন্ধ্যায় এখানে কিন্তু খাওয়ানো হয়। আর এইরকম ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু মেলার বিভিন্ন জায়গাতে আছে, লেডিস জেন্টসের আলাদা। বোটিংয়ের এখানে যা ভিড়, মানে এখন বোট পাওয়া যাচ্ছে না, লোক বেশি হয়ে গেছে, মানে এত ভিড় হয়ে গেছে হঠাৎ করে দুপুরবেলাতে। তো দেখছো সমস্ত বোট চলছে, আর তার সঙ্গে এত ভিড় হয়ে গেছে বোটিংয়ের জন্য। এই বোটের এখানে দেখো পুলিশ চলে এসছে, কারণ মাঝে মাঝে 1000, 2000, 3000 টাকা করে বোট চাইছে। এটা নিয়ে হয়তো কমপ্লেন হয়েছে, তার জন্য দেখো পুলিশ এসে এখন সব মেটাচ্ছে। এত টাকা করে নয়, এই নিয়ে আর কি চলছে এখানে। আর বোটের এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, মানে যে যেরম পাচ্ছে 1000, 2000, 3000 টাকা করে বোটের পার পার্সন চাইছে, যেখানে হয়তো 200-300 টাকা করে পার হেড হয়। এখানে পুলিশ এসছে, এখন কমপ্লেন গেছে, ওই দিক থেকে বলতে বলতে এলো। তোমরা কিন্তু বোটিং করতে হলে অবশ্যই দরদাম করে নেবে, মানে এখানে ভুলভাল প্রাইস চাইছে সব জায়গায়। এখন আছি আমি যমুনা নদীর ব্রিজের ওপর, যেটা তোমাদের নিচের থেকে দেখাচ্ছিলাম। ওই পারে হচ্ছে প্রয়াগরাজ জাংশন, আর এই পারে প্রয়াগরাজ চৌকি। আর এই হচ্ছে ওপর থেকে ভিউ দেখতে পাচ্ছ, পুরো মেলা প্রাঙ্গণ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সঙ্গম স্থল।
কত সুন্দর লাগছে দেখো ওপর থেকে। প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছ এপার ওপার হেঁটেই যাতায়াত করছে, গাড়ি সেইভাবে নেই বললেই চলে। আর বিভিন্ন জায়গায় কিন্তু মেলার জন্য গাড়ি বন্ধ করা। বেসিক্যালি বোটিংটা করার ইচ্ছা ছিল, কারণ বোটিং এখানে একটা অন্যতম আকর্ষণ। তোমরা আসলে বোটিং অবশ্যই করবে, কিন্তু হ্যাঁ দরদাম করে 300-400 টাকা করেই নেয় পার হেড, পুরোটা ঘুরিয়ে আবার ঘাটে ফিরিয়ে আনার জন্য, যেটা আমি এখান থেকে জানলাম। বাট আমার সময় যা হলো বা এখন আজকের ডেটে যা হলো 1000, 2000, 3000 এত লোক হয়ে গেছে তার জন্যই। আর 29 তারিখ সামনে আসছে, তো এই চক্করে আর বোটিংটাই করা হলো না। যতক্ষণে পুলিশ এসে সব ঠিক করলো, এত ভিড় হয়ে গেছে এখানে দাঁড়ালে আমার ট্রেন পাওয়া হবে না। এখন কিন্তু ব্রিজের মাঝখানটায় আছি, যেমন হেলিকপ্টার উড়ছে তেমন কিন্তু পুলিশদের হেলিকপ্টারও আছে। রাইডও চাইলে তোমরা নিতে পারবে, সেই ব্যবস্থাও আছে। প্যারাগ্লাইডিং আছে, অনেক কিছু আছে অ্যাক্টিভিটি। একদম যমুনা নদীর মাঝখানে এখন। ওই পারটাতে যেরকম ভিড় ছিল এই পারেও কিন্তু ব্রিজের সেম ভিড়, মানে কত পরিমাণে ভিড় দেখো। এইদিকে আছে হচ্ছে নৈনি ঘাট, কত ভিড় জাস্ট দেখো। আর সঙ্গমেও কিন্তু তোমরা এইখান থেকেও পৌঁছাতে পারবে। ব্রিজ ক্রস করে এই পারে আসলাম, আর এই পারে কিন্তু বসেছে বড় মেলা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এই মেলাও ঘুরে নিতে পারবে, যারা থাকবে তাদের জন্য ভালো। হয়তো একদিন থাকলে তোমাদের আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম, বাট আমার কাছে একদম টাইম নেই, কালকে যেতেই হবে। পরের দিনে সমস্ত টিকিট কাটা, এইদিকে দেখো মেলা বসেছে। বাট তোমরা যারা একদিন স্টে করবে, আমি বলবো একদিন স্টেই করো, কারণ এতটা জার্নি প্রচণ্ড ধকল হয়ে যায়, আমি সেটা বুঝতে পারছি। একদিন স্টে করলে তোমরা মোটামুটি সবটা ঘুরে দেখতে পারবে। হ্যাঁ হোটেল ভাড়া অনেক এক্সপেন্সিভ, বাট ঠিক আছে, যদি মনে হয় একদিন স্টে করে রেস্ট নিয়ে তারপরে ঘোরাটাই বেশি ভালো। মহাকুম্ভ ঘোরা হলো, তোমাদেরও দেখালাম। যদি থাকতে পারতাম তাহলে হয়তো আরও অনেক কিছু দেখাতে পারতাম, অনেক কিছু হয়তো বাদ পড়ে গেছে, কিন্তু আমার ট্রেন আছে, কিছু করার নেই। যদিও আমি এই দুদিনের মধ্যে মানে আসবো এটা ঠিক করে নিচ্ছি, তার জন্যই যেভাবে হোক এসছি। কারণ আমার অলরেডি 28 তারিখ সকালবেলায় ট্রিপ প্ল্যান হয়ে আছে, টিকিট ফিকিট সব রেডি আছে। আর আমি কালকে দুপুরবেলায় পৌঁছাবো 3:30-4টে নাগাদ, পরের দিন সকালবেলায় 11টা নাগাদ আমার বেরোনো। আমি চেষ্টা করেছি আমার মতো করে একটা দিনের মধ্যে নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার। আর আমারও আসার ইচ্ছা ছিল, তাই এই প্যাক শিডিউলের মধ্যেও 3টে দিন বার করে আমি কিন্তু চলে এসেছি। আমার তো ঘোরা হলোই, বাকি আমার ছোট্ট করে একটা এক্সপিরিয়েন্স ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা যারা পরবর্তীকালে আসবে তোমাদের একটু হলেও হেল্প হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়।